তার কারণ হক ও বাতিল এর সংগ্রাম পৃথিবীতে চলবেই। এটা কোনো জালেমের জুলুমে এই যুদ্ধ বন্ধ হবে না, অথবা কোনো ন্যায়পরায়ণ বাদশার ন্যায়পরায়ণতার কারণেও এই যুদ্ধ বন্ধ হবে না। কোনো জালেমের জুলুমেও বন্ধ হবে না, ন্যায়পরায়ণ বাদশার ন্যায়পরায়ণতার কারণেও এই যুদ্ধ বন্ধ হবে না। আল জেহাদ মাজেনেলা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ জারি থাকবে, চালু থাকবে। মুনাফিক বলেন, মুশরিক বলেন, যা কিছু বলেন, এটা কাফেরের মধ্যে সব আসবে। আর কলেমা যারা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমায় সাক্ষ্য দিয়েছে তারা মুমিনের তালিকাভুক্ত থাকবে, কিন্তু আল্লাহ পরীক্ষা করবেন, সেটা আল্লাহর ব্যাপার। আমরা এটা সম্বন্ধে কিছু বলতে পারছি না যে কে ক্ষমা পাবে কে পাবে না, কার শাস্তি হবে কে মুক্তি পাবে, এটা আল্লাহই জানেন। কিন্তু আমরা দুইটা দল, এভাবে হক ও বাতিল এই দুইটা জিনিসের সংঘর্ষ এবং হক প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, বাতিলকে নির্মূল করার জন্য ধ্বংস করা, এই সংগ্রামটা আল্লাহ দেখতে চান। এটা আল্লাহর ইচ্ছে, এখানে আমাদের কোনো বলার কিছু নাই। লা ইউসালু আম্মা ইয়াফআলু হুম ইউসালুন, আল্লাহ বলছেন আল্লাহ যা করেন এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারো নাই। কিন্তু এটা আল্লাহর ইচ্ছা, তিনি হক ও বাতিল দুইটা দল পৃথিবী সৃষ্টি করেছেন, উভয় দলকে তিনি ক্ষমতা দিচ্ছেন। যদি উভয় দলকে ক্ষমতা না দেন তাহলে একদল আরেক দলকে শেষ করে দিলে তো যুদ্ধ আর থাকবে না। এই জন্য কখনোই একদল অপর দলকে সমূলে ধ্বংস করতে পারবে না। তার কারণ আল্লাহর যে এটা ইচ্ছা যে হক ও বাতিলের সংগ্রামটা তিনি দেখবেন, যদি কাফেরদেরকে সব নির্মূল করা হয় তাহলে আর যুদ্ধ থাকবে না। কাজে এই জন্য হক ও বাতিল দুটোই বেঁচে থাকবে এবং এই হক ও বাতিলের সংগ্রাম চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এইটা আল্লাহ দেখতে চান। তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে হকের পথে থাকতে বলছি, যদি থাকো তো আমার পক্ষ থেকে পুরস্কার পাবে। আর বাতিলকে আমি যদিও বাঁচাই রাখছি, কিন্তু আমি তাদের পক্ষে না, তোমরাও বাতিলের পক্ষে থেকো না। কিন্তু আমরা পৃথিবীর মানুষ, অধিকাংশ মানুষ আমরা দুনিয়ার সামান্য স্বার্থে আমরা বাতিলের দিকেই ঝুঁকে পড়ছি। গদি, ক্ষমতা, ধন সম্পদ, লোভ লালসা, এর কারণে আমরা বাতিলের দিকেই ঝুঁকে পড়ছি। তো এটা আমাদের দুর্ভাগ্য, খুব কম মানুষই জান্নাতে যাবে। তার কারণ হক ও বাতিল এর সংগ্রাম পৃথিবীতে চলবেই। এটা কোনো জালেমের জুলুমে এই যুদ্ধ বন্ধ হবে না, অথবা কোনো ন্যায়পরায়ণ বাদশার ন্যায়পরায়ণতার কারণেও এই যুদ্ধ বন্ধ হবে না। কোনো জালেমের জুলুমেও বন্ধ হবে না, ন্যায়পরায়ণ বাদশার ন্যায়পরায়ণতার কারণেও এই যুদ্ধ বন্ধ হবে না। আল জেহাদ মাজেনেলা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ জারি থাকবে, চালু থাকবে। তো এই জন্য আল্লাহ বলেন যে তুমি একটু চিন্তা করো যে আমি তোমাকে এক বিন্দু শুক্র, এক বিন্দু বীর্যের মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি, আর তুমি একটু বড়ই আমার সাথে তর্ক করো। তোমার নিজের সৃষ্টির কথা ভাবো না যে তুমি কিভাবে সৃষ্টি হয়েছো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা ওয়া আনআমান মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আল্লাহ বলেন যে তারা কি দেখে না যে আমি তাদের জন্য পশু সৃষ্টি করেছি, যেগুলি আমার হাতের তৈরি, যেগুলি আমার শক্তি বলে আমি তৈরি করেছি। আইদুন শব্দত হাত এবং আইদুন শব্দত ক্ষমতা। তো এখানে ক্ষমতা বলে সৃষ্টি করেছেন, এটা বলাই উত্তম। তার কারণ আল্লাহ তাআলা তার নিজ হাতে কয়েকটা জিনিস সৃষ্টি করেছেন বলে তাফসীরে উল্লেখ আছে। এক নম্বরের আল্লাহর আরশ, এটা আল্লাহর নিজ হাতে তৈরি। আল্লাহর কলম, যেই কলম দ্বারা আল্লাহ লেখেন, এই কলম আল্লাহর নিজ হাতে তৈরি। আর জান্নাতে আদন, এই বেহেশতটা আল্লাহর নিজ হাতে তৈরি। আর আদম হওয়া একজোড়া মানুষ আল্লাহর নিজ হাতে তৈরি। এই চারটে জিনিসের কথা বলা হয়। তো অন্যান্য ক্ষেত্রেও হাতের কথা বলা হয়, তো হাত মানেই শক্তির অর্থেও আসে। কাজ এখানে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা তার শক্তি বলে, তার আদেশে তিনি পশু সৃষ্টি করেছেন।
এবং আমরা সেই পশুগুলির মালিক। এগুলি আমরা সৃষ্টি করিনি, আল্লাহ সৃষ্টি করেছেন। জাল্লালনাহা লাহুম, এবং এই পশুগুলি আমি তাদের অনুগত করে দিয়েছি, বাধ্য। গরু, মহিষ, হাতি এবং অন্যান্য ধরেন আরও বড় প্রাণী, তো এগুলি আল্লাহ তাআলা আমাদের অনুগত করে দিয়েছে। এগুলি যদি আল্লাহ বাধ্য করে না দিতেন তাহলে এদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না। এরা মানুষের চেয়ে অনেক শক্তিশালী, কিন্তু মানুষকে তারা মানে, সম্মান দেয়। আল্লাহ বলছেন কেন? যে আমি তাদেরকে মানুষের জন্য অনুগত করে দিয়েছি, তারা মানুষের কথা শুনবে, মানবে। এজন্য তারা কি করে? ফামেহনা রাকুবহুম আমেহনা ইয়াকুলুন, এই পশুগুলির মধ্যে হতে কতগুলি তারা তাদের সওয়ারি, তাদের বাহন, আমেহনা ইয়াকুলুন, এবং কতগুলি তারা খাচ্ছি। তো এই জন্য খাওয়ার জন্য তো আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেই দিয়েছেন সব গৃহপালিত পশু এবং অন্যান্য পশু। শুধু আল্লাহ নিষেধ করছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লেতার কাবুয়া ওয়াজিনা, ঘোড়া, গাধা, খচ্চর, এই তিনটে প্রাণী সম্পর্কে আল্লাহ বলছেন এটা তোমাদের সৌন্দর্যের জন্য, এছাড়া অন্য প্রাণীগুলি তোমরা খাবে। তো সকল প্রাণী আমরা খাবো না। আল্লাহ রসুল আমাদের এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। কোরআনে আসে হুররিমা আলাইকুমুল খাবায়েসা, তোমাদের উপরে খবিস জিনিসগুলি হারাম করা হয়েছে। এখন খবিস কি? এটা আল্লাহ রসুল বলেছেন জঙ্গলি হিংস্র পশু সম্পর্কে বলেছেন অকুল্লা জিনাবেন, শিকারী দাঁতওয়ালা পশু যত আছে এটা তোমার জন্য হারাম। পাখিদের মধ্যে জি মাখলাবেন, মানে পাঞ্জা দিয়া যে পাখিরা শিকার করে এবং পা দিয়া পাড়াইয়া ধরিয়া, চাইপা ধরিয়া, ঠোঁট দিয়ে ছিঁড়া ছিঁড়া খায়, জিনাব আর জি মাখলাব। পশুদের মধ্যে যাদের শিকারি দাঁত আছে, যেমন ইঁদুর, বিড়াল, এরভাবে কুকুর, তারপর বাঘ, ভালুক, এদের সবারই শিকারি দাঁত আছে। আর পাখিদের মধ্যে দেখেন বাজ পাখি, শিকরা, চিল, কাক, এরা কিন্তু পা দিয়া ধরে খায়। মুরগি পা দিয়া খালি মাটি চালে, মাটি খুঁড়তে থাকে, কিন্তু মুরগি কখনো পা দিয়ে খায় না, মুখ দিয়ে খায়, কিন্তু পাটা সে ব্যবহার করে খাদ্য বাইর করার জন্য। তো আল্লাহ রসুল আমাদেরকে খুব সংক্ষেপে বলেছেন কুল্লা জিনাবেন আজি মাখলাবেন, সমস্ত শিকারী দাঁতওয়ালা পশু এবং পাঞ্জাওয়ালা পশু, যে পাঞ্জে মানে পা দ্বারা যারা শিকার ধরে যারা খায়, পা দিয়ে চেপে ধরে খায়, তো এই সমস্ত পাখিগুলি আমার জন্য অবৈধ। যেমন টিয়া পাখি, এটা কিন্তু ধানের সরা কাটে নিয়ে পা দিয়ে চেপে ধরে খায়, এই জন্য টিয়া খাওয়া যাবে না। ঘুঘু পাখির কিন্তু ওই বসে ওর মুখ দিয়েই খায়। তো এটা আপনারা দেখে নেবেন, জিন আবে কেন কয়টা পশু পাখি আমরা চিনব। তো আর গাধার ব্যাপারে আছে যে গৃহপালিত গাধাই শুধু আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুল নিষেধ করেছেন। কিন্তু যদি জংলি গাধা হয়, তো এই জংলি গাধা শিকার করে কিন্তু খাওয়া যায়। যে গাধাগুলি জঙ্গলে থাকে, জঙ্গলে লালিত পালিত হয়, জঙ্গলে, এগুলি কিন্তু খাওয়া যাওয়া যাচ্ছে। তারপর আরও সতর্কতামূলক কথা বলা আছে, যেমন ছোটো ছোটো প্রাণী, ছাগল, খরগোশ ইত্যাদি, এগুলি সম্পর্কে একটা বিধান বলা আছে। সেটা হলো এই সমস্ত পশুগুলির যদি পা ফাটা হয়, যেমন ছাগলের পাটা ফাটা আছে, তো এভাবে খরগোশ কিন্তু বিভিন্ন প্রকৃতির খরগোশ আছে। কোনো খরগোশ একেবারে ছাগলের মতো, আবার কোনো খরগোশ বিড়ালের মতো। কাজে এখানে আপনি এতটুকু সতর্ক হবেন যে আপনার ওই যে পাটা যদি ছাগলের পার মতো ফাটা হয় তাহলে সেটা খাওয়া যাবে। তা আবার আপনার প্রশ্ন আসতে পারে যে পা ফাটা যদি আপনি বলেন তো উটের পা তো ফাটা না, উটের পা তো ওই স্পঞ্জের মতো, এটা তো আল্লাহ মরুভূমির জাহাজ হিসেবে আলাদা সৃষ্টি করছেন এবং সে হালাল হওয়ার ব্যাপারে কোনো নিষেধ নেই। এই জন্য ওই প্রাণীটা একটা বিশিষ্ট গুণসহ আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। তো তারপরও কতগুলো ব্যাপার আছে যে সন্দেহজনক জিনিসগুলি, এগুলি গ্রহণ না করা ভালো।
হাদিসে আপনি স্পষ্ট পাবেন যে নদীর পানি পবিত্র, নদীর মৃত জন্তু আমার জন্য হালাল, নদীতে যা পাওয়া যায় সব হালাল। আর তহর মাহু আল হেল্লো মাইচাতু, হাদিসের ভাষা যে তার পানি পবিত্র, তার মৃত খাওয়া যায়। তো সমুদ্রের মৃত প্রাণী খাওয়া, এরপরে কোরআনের আয়াত আছে যে উহিল্লা লাকুম সৈদুল বাহারি ওয়া তোয়ামহু, আল্লাহ বলেন নদীর শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে। নদীর শিকার অর্থাৎ নদী বড়শি দিয়া, বল্লম দিয়া, জাল দিয়া যে কোনো মাছ শিকার করবেন, এটা খাওয়া জায়েজ আছে। ও তোয়ামহু, এই তোয়ামহু দ্বারা তাফসীর করা হয়েছে যে মৃত প্রাণী শিকার করেও খেতে পারবে এবং মৃত প্রাণীগুলিও সমুদ্রে খেতে পারবে। কিন্তু ওই শর্ত ওইটাই যে সে মাছ হইতে হবে। মাছ হওয়ার জন্য শর্ত হলো যে তার গালের নিচে ফুলকা থাকবে আর সে চক্ষু বন্ধ করতে পারবে না। পানির যে প্রাণী চক্ষু বন্ধ করতে পারে সে মাছের ডেফিনেশনে আসবে না। কাজেগুলো দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করে খেতে হবে। তো মোট কথা হলো কি যে সন্দেহজনক জিনিসের মধ্যে ঢোকা নিষেধ। আল্লাহ রসুল বলছেন আল হালালও বাইয়িনুন আল হারামও বাইয়িনুন, হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। বাইনামা মুশতাবাহাতুন, এই দুইটার মাঝখানে আছে কতগুলি সন্দেহজনক জিনিস, যে হালাল না হারাম। তা আল্লাহ রসুল বলেন ফামান ওয়াকাফিল মুশতাবাহাতে ফাকাদ ওয়াকাফিল হারাম, এই সন্দেহজনিত জিনিসের মধ্যে ঢুকলে মনে করতে হবে যে সে হারামের মধ্যে ঢুকলো। কাজে যেটা নিয়ে মশলা আছে ওটা আপনি খাইয়েন না। কত খাবার পৃথিবীতে আছে, এখন এই খটক মাছ, শাপলা পাতা ইত্যাদি নানা রকমের মধ্যে কথা আছে, এর কোনো সীমা নাই। এই যে শাপলাতা সামাকুন তার তোরসে ঢালের মতো মাছ, এই মাছের একটা শ্রেণী খাওয়া জায়েজ আছে। এই মাছের এক শ্রেণী আছে তাদের বড় লেজ হয় না, ছোট্ট একটু ছাগলের লেজের মতো লেজ হয় এবং সেটা একটু চড়া ধরনের, এই শাপলা পাতা মাছের মধ্যে। এই কোয়ালিটিটা খাওয়ার জন্য ইমামরা রায় দিয়েছেন। যেগুলো লম্বা লেজ, লেজের মাথায় কাটা এবং পেটে বাচ্চা হয়, এগুলিকে খেতে নিষেধ করেছে। এখন আমাদের কথা হলো যে আমাদেরকে কত খেতে হবে, আল্লাহর তো কত খাবারই আছে। তো যেখানে সন্দেহ এখানে আপনার না ঢোকা ভালো, এই এক কথা। আমার কাছে একদিন বলে যে কুয়াকাটা গেছিলাম সাগরের পাড়ে, সমুদ্রের পাড়ে, তো অক্টোপাস খেয়েছি। তো অক্টোপাস তো কোনো মাছের মধ্যে আসে না। অক্টোপাস কি চোখ বন্ধ করে? ওটা কি মাছের কোনো ফুলকা আছে? এটা যোগ জাতীয় একটা জিনিস, যোগ, যেটা পানিতে বড় বড় মোটা যোগ থাকে না, অক্টোপাস ওই যোগ জাতীয় একটা জিনিস। তো অক্টোপাস হোটেলে পাক হয়েছে, অক্টোপাস ওনারা খেয়েছে, আমাকে গল্প করছে নূতন জিনিস খেয়েছি অক্টোপাস। এখন এইভাবে আপনারা খাওয়া দাওয়ার ব্যাপারে সংযমী হন, ভালো করে চিনে শুনে জেনে শুনে আপনারা খাবার গ্রহণ করেন। পাইলেই খাওয়া যাবে বা ওই রকম কমন কথা এগুলি ঠিক হবে না। তো আল্লাহ বলেন তোমাদের জন্য যে প্রাণীগুলি আমি সৃষ্টি করেছি, ফামেনা রাকুবহুম অমেনা ইয়াকুলুন, এর মধ্যে হতে কতগুলি প্রাণীর উপরে তোমরা আরোহণ করো তোমাদের সওয়ারি, অমেনা ইয়াকুলুন, এবং কতগুলি থেকে ওই মানুষেরা খায়, যেমন উট, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি, এগুলো আমরা খাচ্ছি, দুম্বা। আলহাম ফিহা মানাফিউ আর মাসারিবু আফালা ইয়াশকুরুন, তাদের জন্য রয়েছে ওই পশুগুলির মধ্যে অনেক উপকার, মাসারিবু, এবং অনেক পানীয় দ্রব্য, আফালা ইয়াশকুরুন, তারা কি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না? অনেক উপকার, আপনি গোশত খাবেন, চামড়া দিয়ে জুতা বানাবেন, হাড্ডি দিয়ে সার তৈরি করবেন, আরও কত কিছু, মানে অনেক উপকার এই পশুর মধ্যে আছে। তারপরে তার দুধ আপনি পান করতে পারছেন। আল্লাহ বলেন তোমরা কি শুকুর করবে না? এটা তো আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। আত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, তারা আল্লাহর মোকাবেলায় অন্য ইলাহ নির্বাচন করে। লাত, উজ্জা, মানাত, হবল, বালাবাক্য, তো এই ধরনের আল্লাহর মোকাবেলায় তারা উপাস্য নির্বাচন করে। লাআল্লাহুম ইয়ানসুরুন, যাতে তারা এদেরকে উপকার করতে পারে। তারা মনে করে আমাদের লাত, উজ্জা, মানাত, ওল, হবল দেবতা, এরা হাসরের মাধ্যমে আমাদের উপকার করবে, আমাদের শাফাত করবে, এটা তাদের একটা কাল্পনিক ধারণা। তো আল্লাহ বলেন তারা মনে ভাবে যে এগুলি তাদের উপকার করবে। আল্লাহ বলেন লা ইয়াস্তাতিউনা নাসরাহুম,
এই দেবদেবীগুলা তাদের সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না, তাদের কোনো সাহায্য করতে পারবে না। অহমলাম জুন্দু মুহতারুন, বরং তারা নিজেরাই তাদের জন্য প্রস্তুত সৈন্যবাহিনী, মানে নিজেরাই পাহারা দিয়া এই মূর্তিদেরকে তারা রক্ষা করে। যাকে তুমি পাহারা দাও সে তোমার উপকার কি করবে? তাই আল্লাহ বলেন যে ওহম লাহম জুন্দু মুহতারুন, তারা তাদের জন্য উপস্থিত পাহারাদার। মন্দির, মূর্তি এগুলি সব পাহারা দিয়ে না রাখলে যে কোনো সময় দেখা যায় ভাঙচুর হয়েছে, সেটা হয়েছে, তারা কিছুই নিজেকে আত্মরক্ষা করতে পারে না। কোরআন পাকে সূরা হজের মধ্যে ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া ওরা যে দেবদেবীগুলি ইবাদত করে, আল্লাহ বলেন লাইয়াখলুকু যুবাবান, এই দেবদেবীগুলি একটা মাছিও সৃষ্টি করতে পারে না। ওয়াইয়াসলুবু যুবাবুর শাইয়া লায়াস্তান কি জুমিনু শাইয়া যৌফা তালিবুল মাতলুব, মাছি যদি তাদের দেহ থেকে কিছু কেড়ে নেয়, অর্থাৎ তাদের দেহে বসে বসে রং খায়, এভাবে যদি মাছি তাদের দেহের থেকে কিছু কেড়ে নেয়, মাছির থেকেও তা ওরা ফিরাতে পারে না, উদ্ধার করতে পারে না। যৌফা তালিবুল মাতলুব, দুর্বল ইবাদতকারী আর দুর্বল মাবুদ। সূরা হজের মধ্যে আল্লাহ বলছে। আল্লাহ সব কথাগুলোই বলেছেন, কিন্তু তারপরে দেখেন পৃথিবীর কোটি কোটি মানুষ এই মূর্তি পুজো করছে, শয়তানের অনুকরণ করছে। তাদের কাছে কোনো যুক্তি নাই, তাদের সাথে তর্ক করবেন, তারা বলবে শেষ পর্যন্ত আমাদের বাপ দাদাই করছে তাই করি, কিন্তু কোনো যুক্তি প্রমাণ দিয়া তারা জিততে পারবে না, বা তাদের এই কাজ যে সত্য এটা কোনোভাবেই তারা প্রমাণ করতে পারবে না। কিন্তু তারপরও পৃথিবীর কোটি কোটি মানুষ দেবদেবী, গাছওয়ালা, কুমির, শিয়াল, হনুমান, বানর, বিভিন্ন পূজার কোনো শেষ নেই। এগুলি সব শয়তানের পরামর্শে মানুষ করছে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা কোরআনের কাছে ফিরে আসো। ফালা ইয়াহজুনকা কাউলুহুম, আল্লাহ বলেন হে রাসূল, তাদের কথায় যেন আপনি দুঃখিত না হন। তারা আপনাকে জাদুকর বলে, গণক বলে, কাহেন বলে, কবি বলে, কাজ্জাবুল খায়েন বলে, মিথ্যাবাদী খেয়ানাতকারী বলে, কাজে বলুক, বলতে দেন। তাদের কথায় যেন আপনি দুঃখিত না হন। ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আল্লাহ বলেন আমি আল্লাহ জানি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। প্রকাশ্যে আপনাকে যে গালিগালাজ করে তাও আমি জানি, আর তাদের মনের মধ্যে যেটা তারা সংরক্ষণ করে আল্লাহ বলেন তাও আমি ভালো করে জানি। আওয়ালাম ইয়ারাল ইনসানু, আল্লাহ বলেন মানুষ কি দেখে না, আন্না খালাকনাহু মিন নুতফাতিন, যে নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি তাকে এক ফোঁটা শুক্রবিন্দু দ্বারা। এক ফোঁটা শুক্রবিন্দু দ্বারা আমি তাকে সৃষ্টি করেছি। ফায়দা খাসিম মুবিন, মুহূর্তের মধ্যে সে আমার সাথে স্পষ্ট তর্ককারী, সে স্পষ্ট আমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে, অথচ আমি তাকে সৃষ্টিতে কিভাবে করেছি সেটা সে চিন্তা করে না। এক ফোঁটা বীর্যে লক্ষ লক্ষ স্পার্ম থাকতে পারে, যার দ্বারা লক্ষ লক্ষ নারী গর্ভবতী হতে পারে, কিন্তু এই স্পার্মগুলি কিছু সময় পরে মরে যায়। কোনো একটা স্পার্ম যদি নারীর শুক্রকীটে স্পর্শ করে, কামড়ে ধরে, তাহলে ওই নারী ওই একটা স্পার্ম, ওই একটাই ধরলে দ্বিতীয়টাই আর তাকে ধরতে পারবে না। এভাবে একজন নারী গর্ভবতী হয়। এই শুক্রকীটটা এতই ছোট যে মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ, যেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখাও কঠিন। এত সূক্ষ্ম জিনিস দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, একটু বড় হয়েই আমরা আল্লাহর সাথে তর্ক শুরু করে দিয়েছি। তোমার সৃষ্টিটা কত জঘন্য অবস্থা থেকে তোমাকে সৃষ্টি করে তুমি ভেবে দেখো। আবার আমি তোমাকে ধ্বংস করব, তোমার মৃত্যু হবে অথবা কিয়ামত হবে, হাসরের ময়দানে আমি তোমাকে খুঁজে বের করব, কোথাও লুকিয়ে থাকতে পারবে না। আকাশ, পৃথিবী, পানি, মাটি, নদী, সমুদ্র সব কিছু চূর্ণ বিচূর্ণ সিঙ্গার ফুৎকারে একাকার হয়ে ঘুরপাক খাতে থাকবে। 40 বছর পর্যন্ত এই সিঙ্গার ফুৎকার এভাবে চলবে। এই সময় মধ্যে মানুষের বিক্ষিপ্ত দেহ এগুলি একত্রিত হবে, আর যে দেহগুলি সলিড আছে, অক্ষত আছে, সেগুলি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে সেগুলির থেকেও দেহ থেকে ফরেন বডি সব বের করে ফেলানো হবে।
অর্থাৎ আমরা মাতৃগর্ভ থেকে দেহের যে অংশটা নিয়ে আসি ওইটা হলো আমাদের অরিজিনাল বডি, আর দুনিয়ার খাদ্য খেয়ে আমাদের যে দেহটা হয়েছে এটা হলো ফরেন বডি। তো হাসরের ময়দানে সিঙ্গার ফুট করে সব সলিড দেহগুলি গুঁড়ো গুঁড়া হয়ে যাবে এবং এর থেকে ফরেন বডি সব বের হয়ে যাবে। এই ফরেন বডি বের হয়ে ওই প্রাণীগুলি তৈরি হবে। আপনি কয়টা হাঁস খাইছেন, কয়টা মুরগি খাইছেন, কয়টা গরু খাইছেন, এগুলি সব ওই সলিড দেহ থেকে ভেঙে ওগুলি বের করে আল্লাহ আবার ওগুলো ওই ছোটো করে তৈরি করবেন। প্রত্যেকটা প্রাণী প্রথম যেভাবে জন্মগ্রহণ করেছে দ্বিতীয়বার ওভাবেই জন্মগ্রহণ করবে। কামা বাদাকুম তাউদুন। একমাত্র ব্যতিক্রম হাসরের ময়দানে দেখবেন আদম হাওয়া, এই দুইটা মানুষ বড় উঠবে, পোশাক পরা অবস্থায় উঠবে, উলঙ্গ উঠবে না। তার কারণ এই দুইটা মানুষ প্রথম সৃষ্টির সময় এরা বড় করে এদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের মতো এরকম ছোট্ট উলঙ্গ এরা সৃষ্টি হয় না, এদেরকে প্রথম সৃষ্টিটাই এদেরকে পূর্ণাঙ্গটা মানুষ, নর নারী, কুমার কুমারী এই হিসেবে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন প্রথম সৃষ্টি। তো দ্বিতীয় সৃষ্টি তাদের অভাবই হবে, এটা আল্লাহর প্রতিশ্রুতি যে আমি প্রথমবার যেভাবে সৃষ্টি করেছি দ্বিতীয়বার আমি ওভাবেই সৃষ্টি করব। আদম হয় এই দুইটা মানুষ হাসরের ময়দানে আমরা সবাই দেখব, এবং তখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যত ধর্মের লোক আছে সবাই দেখবে যে এই দুটা লোক আমাদের পিতামাতা, আমরা এদেরই সন্তান। তাহলে আমরা পৃথিবীর মানুষ তো সব ভাই ভাই, তা আমরা মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ কেন করলাম? কয়দিনের জন্য পৃথিবীতে আমরা এই দুনিয়ার ধন সম্পদের জন্য, দুনিয়ার সিংহাসন গদি, দুনিয়ার সুযোগ সুবিধার জন্য আমরা মারামারি কাটাকাটি করলাম কেন? আল্লাহ তো অনন্ত সুখ সামনেই রেখেছেন আমাদের, কিন্তু শর্ত রাখা হয়েছে তুমি আমার গোলাম হও। গোলাম হইলে তোমাকে আমি অনন্ত সুখের জান্নাতি উদ্যানে, এডেন গার্ডেন, জান্নাতে আদন, এখানে তোমাকে আমি স্থান দিব। পৃথিবীটা মানুষটা দুই দলে ভাগ, আল্লাহ তো বলছেন হুয়াল্লাযী খালাকাকুম, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের ফামিনকুম কাফের ওমিনকুম মোমেন, তোমাদের একদল কাফের আর একদল মোমেন, এই দুইটা দল পৃথিবীতে, এছাড়া কোনো মানুষ নেই। মোনাফেক বলেন, মোরশেক বলেন, যা কিছু বলেন, এটা কাফেরের মধ্যে সব আসবে। আর কলেমা যারা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমায় সাক্ষ্য দিয়েছে তারা মোমেনের তালিকাভুক্ত থাকবে, কিন্তু আল্লাহ পরীক্ষা করবেন, সেটা আল্লাহর ব্যাপার। আমরা এটা সম্বন্ধে কিছু বলতে পারছি না যে কে ক্ষমা পাবে কে পাবে না, কার শাস্তি হবে কে মুক্তি পাবে, এটা আল্লাহই জানেন। কিন্তু আমরা দুইটা দল, এভাবে হক ও বাতিল এই দুইটা জিনিসের সংঘর্ষ, এবং হক প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, বাতিলকে নির্মূল করার জন্য ধ্বংস করা, এই সংগ্রামটা আল্লাহ দেখতে চান। এটা আল্লাহর ইচ্ছে, এখানে আমাদের কোনো বলার কিছু নাই। লা ইউসালু আম্মা ইয়াফআলু হুম ইউসালুন। আল্লাহ বলছেন আল্লাহ যা করেন এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারো নাই। কিন্তু এটা আল্লাহর ইচ্ছা, তিনি হক ও বাতিল দুইটা দল পৃথিবী সৃষ্টি করেছেন, উভয় দলকে তিনি ক্ষমতা দিচ্ছেন। যদি উভয় দলকে ক্ষমতা না দেন তাহলে একদল আরেক দলকে শেষ করে দিলে তো যুদ্ধ আর থাকবে না। এই জন্য কখনোই একদল অপর দলকে সমূলে ধ্বংস করতে পারবে না। তার কারণ আল্লাহর যে এটা ইচ্ছা যে হক ও বাতিলের সংগ্রামটা তিনি দেখবেন, যদি কাফেরদেরকে সব নির্মূল করা হয় তাহলে আর যুদ্ধ থাকবে না। কাজে এই জন্য হক ও বাতিল দুটোই বেঁচে থাকবে, এবং এই হক ও বাতিলের সংগ্রাম চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এইটা আল্লাহ দেখতে চান। তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে হকের পথে থাকতে বলছি, যদি থাকো তো আমার পক্ষ থেকে পুরস্কার পাবে। আর বাতিলকে আমি যদিও বাঁচাই রাখছি, কিন্তু আমি তাদের পক্ষে না, তোমরাও বাতিলের পক্ষে থেকো না। কিন্তু আমরা পৃথিবীর মানুষ, অধিকাংশ মানুষ আমরা দুনিয়ার সামান্য স্বার্থে আমরা বাতিলের দিকেই ঝুঁকে পড়ছি। গদি, ক্ষমতা, ধন সম্পদ, লোভ, লালসা, এর কারণে আমরা বাতিলের দিকেই ঝুঁকে পড়ছি। তো এটা আমাদের দুর্ভাগ্য। খুব কম মানুষই জান্নাতে যাবে। তার কারণ হক ও বাতিল এর সংগ্রাম পৃথিবীতে চলবেই। এটা কোনো জালেমের জুলুমে এই যুদ্ধ বন্ধ হবে না, অথবা কোনো ন্যায়পরায়ণ বাদশার ন্যায়পরায়ণতার কারণেও এই যুদ্ধ বন্ধ হবে না। কোনো জালেমের জুলুমেও বন্ধ হবে না,
ন্যায়পরায়ণ বাদশার ন্যায়পরায়ণতার কারণেও এই যুদ্ধ বন্ধ হবে না। আল জেহাদ মাজেনেলা ইয়াউমুল কিয়ামা, আল্লাহ রসুল বলছেন যে কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ জারি থাকবে, চালু থাকবে। তো এই জন্য আল্লাহ বলেন যে তুমি একটু চিন্তা করো যে আমি তোমাকে এক বিন্দু শুক্র, এক বিন্দু বীর্যের মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি, আর তুমি একটু বড়ই আমার সাথে তর্ক করো? তোমার নিজের সৃষ্টির কথা ভাবো না যে তুমি কিভাবে সৃষ্টি হয়েছ? ও দরাবালানা মাসালান, এবং সে আমার জন্য দৃষ্টান্ত উপস্থাপন করে, যুক্তি দেয়। হ্যাঁ, যা নাই, যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করো না। আল্লাহর বিরুদ্ধে তারা যুক্তি প্রমাণ স্থাপন করে, যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করার যোগ্য না। তো আসলে মানে গায়েবী বিশ্বাস এটা এমন একটা জরুরি বিষয় যে এইটা যদি মানুষ অস্বীকার করে তো মানুষ পশুতে পরিণত হবে, তারা সামাজিক জীব হতেই পারবে না। গায়েবী বিশ্বাস যদি বর্জন করা হয় তাহলে মানুষ সামাজিক জীব হওয়ার কোনো সুযোগ নাই। আমরা মানুষ সামাজিক জীব, এটি আমাদের ইজ্জত সম্মান, এটা আমাদের অহংকার। কিন্তু আমরা সামাজিক জীব, এটা প্রমাণ কীভাবে হচ্ছে? এটা তো আপনি গায়েবী বিশ্বাস না করলে আপনি সামাজিক জীব প্রমাণ করতে পারবেন না। আমি আমার পিতার সন্তান, এটাকে আমি দেখেছি, আপনারা কেউ দেখেছেন যে আপনার বাবা, কোন বাবা আপনাকে জন্ম দিয়েছে? এটা আপনি গায়েবী বিশ্বাস করছেন, এক মহিলা বলেছে এই তোর বাপ, এছাড়া আপনার কাছে কোনো দলিল নাই। তাহলে এটা তো প্রমাণ হয় না। একজন মহিলার সাক্ষী তো পৃথিবীতে কোনো জায়গায় কাজে আসে না। তো তার কথায় আপনি তাকে বিশ্বাস করেছেন যে আমার বাবা। আপনার সমস্ত আত্মীয় স্বজনরা স্বীকৃতি দিয়েছে যে এর সন্তান এই, সমাজের সমস্ত লোক স্বীকৃতি দিয়েছে যে এই ছেলের বাবা এই। দলিলপত্র, জমি জমা, বেচা কেনা সব ক্ষেত্রে ওই মহিলা বলছে যে এই তোর বাপ, এই বাবাকে আপনারা সবাই অন্ধ সমর্থন দিয়েছেন কিনা বলেন? আর এই সমর্থন যদি কেউ না দেয় তো সমাজ থেকে সে বহিষ্কৃত হয়, তাকে পিটাইয়া মানুষ বাইর করে দেয় যে বেয়াদব, তুই তোর বাবাকে স্বীকার করছো না। এটা কিনা বলেন? তাহলে গায়েবী বিশ্বাস ছাড়া আপনি কি করতে পারছেন? আপনার চাচা দাদার জন্মে হয়েছে, ফুফু বাবার বোন দাদার জন্মে হয়েছে, আপনি কি দেখেছেন? যাকে আপনি নানা বলেন, নানি বলেন, আপনার মায়ের বাবা মা, আপনি কি দেখেছেন? কি দেখেছেন আপনি বলেন? তাহলে গায়েবী বিশ্বাস না করলে মানুষ একেবারেই জিরো, কোনো জায়গায় তার দাঁড়াবার মতো কোনো জায়গা নেই। সেই কথা আল্লাহ বলে যে আমার সামনে তারা দৃষ্টান্ত পেশ করে, কিন্তু নিজের সৃষ্টির কথা ভুলে যায়। যে তোমার সৃষ্টিটা ভাবো, তোমার নানি পৃথিবীতে কত আদরের বস্তু, যে নানি, এটা আপনারা বুঝতে পারছেন যারা নানিকে পেয়েছেন। আমার তো মনে হয় যে এই নানি যতক্ষণ আমি দেখেছি পৃথিবীর বুকে, তার চাইতে কোনো ভালো আমার কাছে কিছুই ছিল না। আমি একদিন ছোট্টবেলায়, কত ছোট বলতে পারবো না, উঠানে আঙ্গিনায় ঘুমাই। সে তো কারেন্ট ছিল না এদেশে, আজ থেকে ধরেন 70 বছর আগের কথা। তা আঙ্গিনায় ঘুমিয়ে আসি, আমার অন্যান্য ভাই বোন বাপমারাও তারা বড় আঙ্গিনায় সবাই ঘুমিয়ে আসে। গরম, মায়ের হাতে পাখা নড়ছে, নানির হাতে পাখা নড়ছে, আমরা ঘুমাচ্ছি। কী জন্য যে আমি কাঁদছি আমি বলতে পারি না। এখন আমাকে বলে ভাই, আমার নানি, ভাই তুমি কাঁদো না, এই যে দেখো তারা, তোমাকে আমি এক ঝুড়ি তারা পাড়ি দেবো, তোমাকে দেব। এখন আমি এত খুশি হয়েছি যে হারিয়ে চাইতে সুন্দর জিনিস কি, নানি আমাকে এক ঝুড়ি তারা পাড়ি দেবে, আমি ঘুমিয়ে গেছি। সকালে ওইটা নারীর তারার ঝুড়িও দেখি না, আর আকাশে একটা তারা দেখতে পাচ্ছি না। এই যে নানা নানি, এটা আপনি কোথায় পেলেন? দেখেছেন আপনি যে আপনার মায়ের বাবা, মায়ের মা, এটা? তাহলে মানুষ যে সামাজিক জীব, এই মানুষ সামাজিক জীব হতে পারে না যদি সে গায়েবী বিশ্বাসকে অস্বীকার করে। কাজে এই পণ্ডিতরা মনে করে যে আমরা অনেক কিছু বুঝি, আসলে কিছুই বোঝে না। কোরআনের জ্ঞান যার নাই সে হলো উম্মি। সে যতই ডিগ্রিধারী হোক, আল্লাহ তাআলা তাকে উম্মি বলেছেন। আরব দেশে আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলান, আল্লাহ তাআলা উম্মিদের মধ্যে একজন উম্মি রসুল পাঠিয়েছেন। তাফসীরকাররা বলেন আরবের শাকলোক তো উম্মি ছিল না, আরবে বহু শিক্ষিত লোক ছিল,
কিন্তু তাদেরকে উম্মি বলা হয়েছে কেন? যে তাদের কাছে আসমানি কিতাবের জ্ঞান নাই, কোরআনের কোনো জ্ঞান তাদেরকে ছিল না। এই জন্য আল্লাহ বলছেন যে তারা উম্মি, এবং উম্মিদের মধ্যে আল্লাহ উম্মি রাসূল পাঠায়। আমাদের রাসূল উম্মি, তিনি তো লেখাপড়া শেখেন নেই। তাহলে এই কথাগুলি, সত্যগুলি আপনারা চিন্তা করবেন যে গায়বে বিশ্বাস ছাড়া কোনো রকম একটা মানুষ, যে আপনি মানুষ বলে পরিচয় দিবেন, আপনি একটা সামাজিক জীব, আপনি যদি এগুলি অস্বীকার করেন তাহলে আপনাকে সমাজে কোনো কেউ স্থান দেবে? বাবাকে দেখেন নাই তা অবিশ্বাস করবেন, মাকে দেখেন নাই, চাচাকে দেখেন নাই, চাচাকে অবিশ্বাস করবেন, ফুফু খালাকে অস্বীকার করবেন, নানা নানি অস্বীকার করবেন, তাহলে আপনাকে সমাজে কেউ স্থান দেবে? তা আপনি তো নিক্ষিপ্ত হবেন ডাস্টবিনে। কাজে আপনাদের সামাজিক জীবিকা প্রমাণ করতে হলে আপনাকে অবশ্যই গায়বে বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানের প্রথম শর্ত রাখছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সূরা বাকারায় দেখেন, এই গায়বের কথাটা আল্লাহ প্রথম বলেছেন যে গায়বে বিশ্বাস করতে হবে তোমাকে। এর বহু যুক্তিতর্ক আছে, আপনারা নিজেরাও খুঁজে পাবেন। তা আমি একটা বড় সাইট আপনাদের তুলে ধরলাম যে গায়বে বিশ্বাস ছাড়া কোনো মানুষ সে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারবে না। যার বাবা মার পরিচয় নেই, যার চাচা নানা খালার পরিচয়, কি মানুষ? কলা। এবং মানুষ বলে, কি বলে? মাইয়ুহিল জামা, হাড্ডিগুলিকে আবার কে জীবিত করবে? ওহিয়া রমিম, যখন সেগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আরবের এক বড় মুশরিক আল্লাহ রসুলের কাছে একটা পুরানো হাড্ডি নিয়ে আসিয়া সামনে এটা হাত থেকে ভাঙে আর চুরমার করে যে এই যে হাড্ডি, বুসিদা হাড্ডি, পুরানো হাড্ডি, চূর্ণ বিচূর্ণ, এটা কি আল্লাহ জীবিত করবেন? কুল, আপনি বলুন হে রাসূল, ইউহয়িহাল্লাযী আনশা আউয়ালা মাররা, ওই হাড্ডি, ওই স্কেলেটন, এই কঙ্কালকে জীবিত করবেন তিনি। আনশা আউয়ালা মাররা, যিনি তাকে প্রথমবার সৃষ্টি করেছেন। প্রথমবার তোমাকে সৃষ্টি করতে 1 মণ কাদা লাগে নাই, 10 কেজিও লাগে নাই। তুমি এমন একটা সূক্ষ্ম জিনিস দ্বারা সৃষ্টি হয়েছ যেটা কোনোভাবে অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও দেখা বড় কষ্ট হয়ে পড়ে। কাজে সেই মানুষ তুমি এখন অহংকার করছো আর প্রশ্ন করছো যে তোমাকে জীবিত করবে কে? আল্লাহ বলছেন, আপনি বলেন হে রাসূল, যে প্রথমবার যে সৃষ্টি করেছে সেই পুনরায় তোমাকে জীবিত করবে। হুয়া বিকুল্লি খালকিন আলিম, এবং তিনি সমস্ত সৃষ্টি সম্পর্কে অবগত। কোনভাবে কাকে সৃষ্টি করতে হবে, এই সৃষ্টির যতগুলো পন্থা আছে, ধারা আছে, এই সমস্ত সৃষ্টি সম্পর্কে আল্লাহ অবহিত, তিনি জানেন। কাজে কীভাবে তোমাকে জীবিত করতে হবে এটা তিনি ভালোভাবে জানেন। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, আল্লাহ তার অন্য কুদরতের কথা বলতেছেন। আল্লাহ তাআলা সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য সবুজ লোকরিহতে আগুন, সবুজ কাঠ, কাঁচা গাছপালা, এই গাছপালা থেকেই তোমরা আগুন জ্বালাবার ব্যবস্থা করে নিচ্ছ। এই গাছ কেটে তোমরা খণ্ড খণ্ড করে, তারপরে তাকে স্প্লিট করে ছোট ছোট টুকরা করে তোমরা শুকিয়ে আগুন হিসেবে ব্যবহার করছো। আবার কোনো কোনো গাছ এমন আছে যে কাঁচা অবস্থায় সে জ্বলে। এর মধ্যে আমাদের হাতের কাছে যেগুলি আছে, ধরেন বাঁশ, আম গাছ, এগুলো কাঁচা অবস্থায় জ্বলে। হিন্দুরা তাদের অন্ত্যেষ্টি ক্রিয়ায় এই সমস্ত তাজা গাছ কেটেই তারা তাদের অন্ত্যেষ্টি ক্রিয়া তারা করে এবং তাদের সমস্যা হয় না, এগুলো জ্বলে। তো আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, তিনি সেই আল্লাহ যে সবুজ বৃক্ষতে তোমাদের জন্য তিনি আগুনের ব্যবস্থা করেছেন। ফাইযা আনতুম মিনহু তুওকিদুন, আর তোমরা ওই আগুন জ্বালাচ্ছ, এই গাছের মাধ্যমে তোমরা আগুনকে জ্বালিয়ে রাখতে পারছো। আল্লাহ বলেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা ইয়াখলুকা মিসলাহুম, আল্লাহ প্রশ্ন করে, যে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সে কি ক্ষমতা রাখেন না যে তোমাদের মতো মানুষ সৃষ্টি করবেন? এই আকাশ কত দূরে অবস্থিত আজ পর্যন্ত তা কেউ বলতে পারছে না। আকাশ কিসের তৈরি তাও কেউ সঠিকভাবে বলতে পারছে না। এ ব্যাপারে হাদিসে অনেক কথা আছে যে লোহার তৈরিতে, এক আসমান তামার তৈরি, একটা রূপার তৈরি, একটা সোনার তৈরি, একটা মরমর পাথরের তৈরি। এগুলি কাল্পনিক কথা, এগুলো সত্য মিথ্যা এর কোনো প্রমাণ কারো কাছে নাই। তো আল্লাহ বলেন,
এই আকাশ পৃথিবী যে সৃষ্টি করলেন, আকাশ সৃষ্টি করার পদার্থগুলো তিনি কোথা থেকে নিয়ে আসলেন? এই পৃথিবীটা তিনি সৃষ্টি করছেন, এই পৃথিবীর সৃষ্টি করার উপাদানগুলি তিনি কোথা থেকে নিয়ে আসেন? আমাদের যা দরকার সবই আমরা পৃথিবীতে পাই। আমাদের সর্বপ্রথম প্রয়োজন মাটি, পৃথিবীতে আমরা মাটি পাচ্ছি, মাটি, তারপর বালু, তারপর লোহা, তারপর তেল, তারপরে অন্যান্য খনিজ সম্পদ সবই আমরা পৃথিবীতে পাচ্ছি। যেন আমাদের জন্য আল্লাহ তাআলা এটা পৃথিবীটা একটা গুদাম, এই গুদামের মধ্যে সব স্টোর করে রেখেছে আমাদের জন্য। এখন এগুলি যে আল্লাহ করলেন, তিনি কোথার থেকে সরঞ্জাম এনে এগুলি তিনি করলেন বলো? তোমাদের কি এ ব্যাপারে কোনো জ্ঞান আছে যে এই পৃথিবীটাকে আল্লাহ কোথার থেকে এই তার উপাদানগুলি এনে তিনি পৃথিবীটা নির্মাণ করলেন? কিভাবে তিনি আকাশটা নির্মাণ করলেন এবং এগুলি কিভাবে তিনি শূন্যের বেড়ে ভাসিয়ে রেখেছেন? আপনি কি জানেন যে এইখানে আমরা বসা আছি, তার মানে এই না যে আমরা একটা শান্ত জায়গায় বসা আছি। এই পৃথিবীটা ঘন্টায় 43,200 মাইল বেগে মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে। ঘন্টায় 43,200 মাইল বেগে এই পৃথিবী শূন্যের উড়ে বেড়াচ্ছে। এবং শুধু এই পৃথিবী না, সমস্ত গ্রহ নক্ষত্রগুলি অকুল্লুন ফি ফালাকে ইয়াসবাহুন, আল্লাহ বলেন সবগুলি আকাশে সাঁতার কাটছে। তাহলে এখন দেখেন, তাহলে এই পৃথিবীটা কিভাবে চলছে, কিভাবে শূন্যতাকে ভাসমান রাখা হয়েছে, কিভাবে মধ্যাকর্ষণের মাধ্যমে তাকে শূন্যের উপরে রাখা হয়েছে, যথাস্থানে রাখা হয়েছে, সে স্থানচ্যুত হচ্ছে না। তাহলে তোমরা এসব কিছুই চিন্তা করো না, খালি আল্লাহর সাথে তর্ক করছো। আল্লাহ বলেন বালা, আপনি বলেন যে হ্যাঁ, হুয়াল খাল্লাকুল আলিম, তিনি মহাস্রষ্টা, তিনি সব কিছু জানেন। আল্লাহ খাল্লাক, খালেক মানে সৃষ্টিকর্তার, খাল্লাক মানে মহাস্রষ্টা, সব কিছু সৃষ্টি করতে পারেন, তিনি মহাস্রষ্টা এবং জ্ঞানী। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন, তিনি সৃষ্টি করেন কেমনি এটা তোমরা বুঝতে পারছো না? আল্লাহ বলছেন নিশ্চয়ই তার আদেশ, ইজা আরাদা শাইআন, যখন তিনি কোনো বস্তু সৃষ্টি করতে চান, আইয়াকুল লাহু কুন ফায়াকুন, তিনি শুধু বলেন হও, অথবা সেটা হয়ে যায়। কুন বলার সাথে সাথে পৃথিবী সৃষ্টি হয়ে যাবে, আকাশ সৃষ্টি হয়ে যাবে, সব কিছু সৃষ্টি হয়ে যাবে। কুন ফায়াকুন। সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, পবিত্রতা সেই আল্লাহর যার হাতে সব কিছুর ক্ষমতা। মালাকুত মানে মানে রাষ্ট্রীয় ক্ষমতা, সার্বভৌমত্ব, রাজত্ব, সব কিছুর রাজত্ব ক্ষমতা তার হাতে। ওয়াইলাইহি তুরজাউন, এবং তোমরা সবাই তার কাছেই ফিরে যাবে। দেখেন, কুন ফায়াকুন দ্বারা যদি আল্লাহ সৃষ্টি করতে না পারতেন, আপনি একটা চিন্তা করেন, তাহলে প্রশান্ত মহাসাগর কি লেবার দ্বারা খোঁড়া সম্ভব? প্রশান্ত মহাসাগর বলেন 4/3 সমুদ্র, এগুলো যদি লেবার দিয়ে করা যায়, তা লেবার দিয়ে এগুলো করা সম্ভব? মাটিটা কোথায়, কত লেবার লাগবে? প্রশান্ত মহাসাগরের মাঝখান থেকে এক ঝুড়ি মাটি কিনারে আনতে কতদিন লাগবে? হিমালয় পর্বতকে নির্মাণ করতে আপনি কিভাবে ওইখানে পাথর তুলবেন? এক ঝুড়ি পাথর নিয়ে ওখানে কেউ যেতে পারবে? কে করে সেটা? এই জন্য আল্লাহ বলছেন যে তিনি খাল্লাকুল আলিম, তিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়। এভাবেই তিনি এগুলি সৃষ্টি করতে, তার জন্য সৃষ্টি করা সম্ভবপর হয়েছে। কাজেই তোমরা আল্লাহর এই কুদরত সম্পর্কে ভাবো, তার সামনে মাথা নত করো, তাকে সেজদা করো, আর কাউকে তোমরা সেজদা করো না। একমাত্র সেজদা এর মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সেজদা লাভ করার যোগ্য নয়। আমানতু বিল্লাহ। সূরাটা আমাদের শেষ হলো।